নাস্তিক মুরতাদেরা, আমার আপনার কলিজার টুকরা, নয়নের মণি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে জীবন থাকা সত্ত্বেও শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত যেই সকল নাস্তিকেরা আমার নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করবে, যেই সকল নাস্তিক মুরতাদেরা আমার নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করে, তার জবাব দেওয়ার জন্য সদা সর্বদাই আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। জমিনের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠাইলেন রহমত স্বরূপ। আর নবীজি মানুষদের কাছে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ঠিক তখনই একদল কাফের মুশরিকরা তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে গেল। আর এই চুলকানির সময়ের মধ্যেই দেখা গেল তাকে এরকমভাবে কাফের মুশরিকরা তৎকালীন সময়ের ভিতরে আমাদের যেমন সংসদ ভবন ছিল তেমনি ভাবে তাদেরও সংসদ ভবন আছে। আর সেই সংসদ ভবনের ভিতরে নাম হলো যে দারুন নদওয়া। আর এই দারুন নদওয়ার ভিতরে নবীজিকে নিয়ে ষড়যন্ত্র করা আরম্ভ করে দিল। আর ঠিক তখনই এরকম ভাবে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা এরকম ভাবে নবীজিকে হত্যা করার জন্য তারা পরামর্শ করলো। এক রাত্রের ভিতরে তারা নবীজিকে হত্যা করার জন্য, নবীজিকে এই দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য তারা আলোচনা পেশ করলো। আর সেই আলোচনা ভিতরে ওই সংসদ ভবনের ভিতরে দারুন নদওয়ার ভিতরে এরকম ভাবে আলোচনা হলো যে কে আছো এমন যুবক, হে যুবক, যে মুহাম্মদের দেহ থেকে তার গর্দানকে তোমরা সরাই ফেলতে পারবা, তাকে এরকম ভাবে বিশাল দামি একটা পুরস্কারে পুরস্কৃত করা হবে। এরকম ভাবে যখন ঘোষণা হয়ে গেল, এই ঘোষণা হওয়ার পরবর্তীতে আমার আল্লাহ তাআলা এই বিষয়গুলো জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব কিছুই জানেন, সব কিছুই দেখলেন, শুনলেন। শোনার পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, হে জিবরাইল তুমি কোথায় আছো? জিবরাইল বললেন যে হে আল্লাহ, আমি তো আপনার সামনে উপস্থিত। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন যে কাফেররা এরকম ভাবে ষড়যন্ত্র করেছে, আমার বন্ধুকে তারা দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিবে। সুতরাং যেহেতু আমার বন্ধুকে তারা বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছে, তুমি যাও এখনই যে আমার বন্ধুকে এই বিষয়টা জানায়া দাও। তৎক্ষণাৎভাবেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কারণ কি এই এত গভীর রাতের ভিতরে তুমি এসে গেছো? আসার কারণ কি? যখন নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যাপারে দারুন নদওয়াতে এরকম মিটিং হয়েছে। আপনাকে এই পৃথিবীর বুক থেকে কাফের মুশরিকরা বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আর এরকম ভাবে ষড়যন্ত্র করে আপনাকে এই পৃথিবীর বুক থেকে তারা সরিয়ে দিবে। কিন্তু আমার আল্লাহ আপনাকে পাঠাইছেন, আপনি অতি তাড়াতাড়ি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আর যখন এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, বলার সাথে সাথেই আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হবেন। আর যখন ঘর থেকে বের হবেন, ঠিক তেমনি সময়ের মধ্যে দেখা গেল যে মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্পাশ ঘেরাও করে ফেলছে। যখন ঘরের চতুর্পাশ ঘেরাও করে ফেলছে, এখন তো যাওয়ার কোনো পদ্ধতি নাই। তখন আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে আমার আপনার নবীকে জানায় দিলেন, হে হাবিব, আপনি এক মুষ্টি বালু আপনার হাতে নেন। এক মুষ্টি বালু হাতে নিয়ে আপনি শুধু আপনার সামন দিকে নিক্ষেপ করেন। আর নিক্ষেপ করলে এই সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতূহল হয়ে আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, এক মুষ্টি বালু নিয়ে আমি যে সামনের দিকে নিক্ষেপ করব, তাহলে ঘরের চতুর্পাশে এই বালু পৌঁছাবে কিভাবে? তখন আল্লাহ তাআলা বললেন যে হে হাবিব, আপনি শুধু নিক্ষেপ করেন, পৌঁছানোর দায়িত্ব আমার। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাথে সাথে এক মুষ্টি বালু হাতে নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছিলেন। নিক্ষেপ করার সাথে সাথেই সকল ঘরের চতুর্পাশে যেই সকল কাফেররা ছিল, যেই সকল মুশরিকরা ছিল, সকলের চোখের কোণায় পৌঁছানো আল্লাহ তাআলা এই বালু কণাগুলো পৌঁছে দিলেন। আর পৌঁছানোর সাথে সাথেই কাফেররা চোখ কসলানো শুরু করে দিলেন। আর চোখ কসলানো শুরু করার অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ঘর থেকে বের হয়ে আসলেন। আর যখন বের হয়ে আসলেন, আসার পরবর্তীতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে মক্কার মাটির সাথে কথা বলে। মক্কার মাটিকে উদ্দেশ্য করে নবীজি বলতেছেন, ও মক্কার মাটি রে, ও মক্কার মাটি, তুই বড় খাঁটি। তোর বুকে আমার জন্ম হয়েছিল, চেয়েছিলাম দীর্ঘদিন যাবৎ তোর বুকে আমি জীবন যাপন করব, কিন্তু কাফের মুশরিকরা আজকে আমাকে এই তোর বুকে আমাকে আর থাকতে দিল না। যেহেতু আমাকে থাকতে দিল না, সেহেতু আমি আর তোর বুকে পা রাখবো না, আমি আর তোর বুকে কখনো হাঁটা চলাফেরা করব না। এই কথা নবীজি বলেন। আর নবীজির চোখ দিয়ে, দুই চোখ দিয়ে পানি পড়া আরম্ভ করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা চোখগুলো মুছতেছেন। এই এমতো অবস্থার ভিতরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে তখন এরকম ভাবে মনে হলো যে যেহেতু মক্কা ছেড়ে চলে যাইতেছি, কমপক্ষে 2টা রাকাত নামাজ কাবা ঘরের ভিতরে পড়ে যাই। এই কথা মনে হওয়ার সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে রওনা করলেন। কাবা ঘরের দরজার সামনে গিয়ে দেখেন যে দরজার ভিতরে, দরজার সামনে বিশাল বড় একটা তালা ঝোলানো। এই তালা ঝোলানো দেখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন যে মক্কার ঘরের তালার চাবি কার কাছে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই মক্কার ঘরের চাবি রক্ষক যে ছিলেন, তার নাম ছিল হযরতে উসমান। উসমানের ঘরের দরজার সামনে যে নক করলেন, উসমানকে ডাকলেন, হে ভাই উসমান, তুমি কি ঘরের ভিতরে আসো? এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে উসমান সে সাড়া দিয়ে বলল, কে? এই রাত্রি, গভীর রাত্রির ভিতরে আমাকে ডাকতেছো, কে তুমি? ডাকার সঙ্গে সঙ্গে এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থেকে বলতেছেন, আমি মুহাম্মদ তোমার দরজার সামনে আইসা দাঁড়াইছি মক্কার ঘরের চাবির জন্য। তখন হযরতে উসমান সে ঘর থেকে বের হয়ে দরজা খুললেন। দরজা খুলে যখন বের হলেন, বের হওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকুতি মিনতি করা আরম্ভ করলেন। এরকম ভাবে বলতেছেন, হে ভাই উসমান, মক্কা ছেড়ে তো চলেই যাইতেছি, যেহেতু আমি চলেই যাব, আমি তো আর মক্কার বুকে কবে আসবো সেটা তো আমার ঠিক নাই। সুতরাং যেহেতু চলেই যাব, কমপক্ষে 2টা রাকাত নামাজ আমি কাবার ঘরের ভিতরে পড়ে যেতে চাই। যে কাবার গৃহের ভিতরে আমি বসে বসে কত ইবাদত বন্দেগী করেছি, আমি আমার আল্লাহর কত গুণগান গেয়েছি, কাবা ঘরের দেয়ালে পিঠ লাগিয়ে আমি কত হেলান দিয়ে বিশ্রাম নিছি। আজকে আমি মক্কা ছেড়ে চলে যাব, কিন্তু ভাই ওসমান, যেহেতু আমি চলে যাব, কমপক্ষে চলে যাওয়ার পূর্বে 2টা রাকাত নামাজ আমাকে কাবা ঘরের ভিতরে পড়তে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গেই হযরত ওসমান বললেন যে না না, আর তোমাকে তো চাবি দেওয়া হবে না, কারণ মক্কার ঘরের ভিতরে যে সকল দেবদেবীরা আছে, আমাদের এই দেবদেবীদের নামে তুমি এরকম ভাবে আমাদের দেবদেবীদের নামে তুমি বদনাম করো, মানুষের সঙ্গে আমাদের দেবদেবীদের নামে এরকম বদনাম করছো, সুতরাং তোমাকে আর মক্কার ঘরের চাবি দেওয়া হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার রাসূল হযরত ওসমানের হাত ধরলেন। হাত ধরে কাকুতি মিনতি করে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে ভাই ওসমান, চলেই তো যাব, কমপক্ষে 2টা রাকাত নামাজ আমাকে কাবা ঘরের ভিতরে পড়তে দাও। এই কথা যখন নবীজি বললেন, নবীজি কান্না করতেছেন। এই মুহূর্তের ভিতরে হযরতে ওসমান নবীজির গলার ভিতরে এরকম ধাক্কা দিয়ে পিছন দিকে সরে ফেলে দিলেন। আপনার কলেজার টুকরা নয়নের মণি নবী এরকম ভাবে দূরে ছিটকে গিয়ে পড়ে গেলেন। পড়ে গিয়ে এরকম তার দাড়ি মোবারকে মরুভূমির বালি লেগে গেল, চুলের ভিতরে মরুভূমির বালু লেগে গেল। আর এমতো অবস্থায় নবীজি আস্তে আস্তে দাঁড়াইলেন। দাঁড়াইয়া হযরত উসমানকে লক্ষ্য করে বলতেছেন, হে উসমান, তোমরা তো আমাকে চিনলা না, যদি আমাকে তোমরা চিনতা তাহলে আজকে আমার সঙ্গে এরকম ব্যবহার করতা না। আমি যে কি সেটাও তোমরা কিন্তু জানো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি তো এমন নবী, আমি তো মায়ার নবী, দয়ার নবী, শুধুমাত্র তোমরাই পারো আমাকে কষ্ট দিতে, কিন্তু আমি কোনোদিন তোমাদেরকে কষ্ট দেব না। তোমরা আমাকে মারতে পারো, কিন্তু আমি তোমাদের উপরে কখনো আক্রমণ করব না। তোমরা আমাকে কটাক্ষ করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে কখনো কটাক্ষ করব না। কিন্তু তোমরা আমার পাওয়ার সম্পর্কে জানো না। আমি পয়গম্বর, আমি মুহাম্মদ যদি আমার একটা আঙ্গুল তোমার মাথার উপরে ছেড়ে তোমার মাথার উপরে দিয়ে শুধুমাত্র তোমাকে একটু নিচ দিকে চাপ দেই, তাহলে টিউবওয়েলের পাইপের মতো তুমি মাটির নিচে দাবতেই থাকবা, নিচের দিকে যাইতেই থাকবা। এমন কোনো পৃথিবীর কোনো শক্তি নাই যে শক্তি তোমাকে উপরে উঠাবে। এরকম কোনো শক্তি তোমার পৃথিবীর বুকে জন্ম নেয় নাই। এরকম ভাবে বলার পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য কাকুতি মিনতি করলেন, চাবি পেলেন না। এরকম ভাবে আশাহীন হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করলেন আবু বকরের ঘরের দিকে। হযরতে আবু বকরের ঘরের দিকে যাওয়া আরম্ভ করলেন। আবু বকরের দরজার সামনে যায় নক করলেন, ডাক দিলেন, হে আবু বকর। এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি উপস্থিত আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতূহল হয়ে আবু বকরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কি এখনো পর্যন্ত ঘুমাও নাই? তুমি কি রাত্রে বেলা ঘুমাও না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করার সাথে সাথে হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন কখন জানি ডাক এসে যায়, কখন জানি হিজরতের হুকুম আল্লাহ তাআলা আমার উপরে জারি করে নেয়, আর সেই হিজরতে যখন আমি যাব তখন তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব। আপনি যেই দিন আমাকে এই কথাটা বলেছিলেন, সেই দিন থেকে আমি আবু বকর কখনো বিছানার ভিতরে বিশ্রাম নেই না। সেই দিন থেকে আমি আবু বকর একদিনও রাতের বেলা ঘুমাই না। এই হলো আবু বকরের রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ। হযরতে আবু বকর সে নিজে এরকম বলতেছেন, যেদিন আপনি বলেছিলেন যে কখন হিজরতের হুকুম হয় আর কাফের মুশরিকরা আমাকে হত্যা করার কিংবা আমার উপরে ষড়যন্ত্র করে, আর যখন ষড়যন্ত্র করবে তখন তো আর আমি এখানে থাকতে পারবো না, যেহেতু আমাকে হিজরত করে মদিনার দিকে যেতেই হবে, সেহেতু আমি যখন হিজরতে যাব তুমি আমার হিজরতের আমার সফরের সঙ্গে হবা। এই কথা বলছেন রাসূল তাকে। আর যেদিন বলছেন সেদিন থেকে আবু বকর মনে মনে চিন্তা করে রাখছেন, এখন যদি আমি আজকে হয়তোবা রাসূলের কখন জানি হুকুম হয়ে যায় হিজরতের জন্য, মদিনায় যাওয়ার জন্য, আর আল্লাহর রাসূল যখন হিজরতের জন্য বের হবেন আমাকে যেহেতু তার সাথে নিয়ে যাবেন, এখন দেখা যাবে রাত্রি বিবর হবে, আমি ঘুমের ভিতরে নিমজ্জিত থাকব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দরজার সামনে এসে আবু বকর আবু বকর আবু বকর করে ডাকতে থাকবে, আমি গভীর নিদ্রায় থাকব। এটা হতে পারে না। এই জন্য হে আল্লাহর রাসূল, আমি আপনি যেদিন বলছেন হিজরত করার কথা, সেদিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না। তাহলে আল্লাহর রাসূলের প্রতি আবু বকরের আনুগত্য প্রকাশ হলো এরকম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে হিজরত করেছিলেন। হিজরতের পরবর্তীতে আরো অনেক ঘটনা, লম্বা কাহিনী, আলোচনার সময় নাই, সময় সংক্ষিপ্ত। বর্তমান বক্তা বেশি, আর আমাদের সময়ে মনে করেন যে বক্তা বেশি হওয়ার কারণে সময়ও কম থাকে। এখন সবারই মনের ইচ্ছা জাগে যে 2টা কথা আমিও বলি, 2টা হাদিস আমিও বলি। তো আমিও বলি, যেহেতু সবারই মনের ইচ্ছা আগ্রহ, সেহেতু সবার মুখ থেকে শুনেন। এখন আমার মুখ থেকে একটা শুনতেছেন, আবার আরেকজনের মুখ থেকে আরেক হাদিস শুনবেন। এরকম ভাবে যদি আমি আপনি শুনি, এক সময় দেখা যাবে সারা বিশ্বের ভিতরে কোরআন ও হাদিসের এরকম বিশাল এক মজমা তৈরি হবে, আর মানুষের ভিতরে ঘরে ঘরে এরকম কোরআন হাদিসের আলো পৌঁছে যাবে, আর মানুষেরা হেদায়েতের পথে আসবে। এই জন্য ভাই, যেইটুকু আলোচনা করেছি, আলোচনার ভিতরে ভুলভ্রান্তি যা হয়েছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করুক, এবং যা কিছু আলোচনা করেছি এই আলোচনার ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা আমলে আনার এবং কি এই আলোচনাগুলোর প্রতি আমাদেরকে আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।